বন্ধুরা, আজ আমাদের এখানে শিব মন্দির উপস্থাপনের ভিড় পুজো হচ্ছে। তারপরে এই জায়গাতেই ধীরে ধীরে গড়ে উঠবে শিব মন্দির। গোটা পাড়ার লোক এখানে এক জায়গায় হয়েছে। এখানে শিব মন্দির হবে, তার ভিড় পুজো হচ্ছে। তো দিদির সাথে আমরা দেখা করে দিদির কাছ থেকে জেনে নেবো এর উদ্যোক্তা কারা এবং কে কে পেছনে আছে। সবার প্রথমে নমস্কার। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় এবং মাননীয় পৌরমাতা পম্পা পাল এবং মাননীয় অনন্ত পালের উদ্যোগে আমাদের এই শিব মন্দির প্রতিস্থাপিত হতে চলেছে, যা প্রত্যেকে এলাকাবাসী আমাদেরকে বিপুলভাবে সহযোগিতা করছেন এবং স্বতঃস্ফূর্তভাবে এই শিব মন্দির তৈরিতে আমাদের সঙ্গে হাতে হাত রেখেছেন। এটার জন্য আমরা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এইভাবে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছেন। এটাই আমার বলার। এলাকাবাসীর স্বার্থেই আমরা এই কাজ করছি, মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস আগামীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। থ্যাংক ইউ দিদি জানানোর জন্য। আরো আমি এখানকার দিদি বৌদিদের কাছ থেকে জেনে নেবো যে তাদের কেমন লাগছে না লাগছে। তো তোমার হচ্ছে রিঅ্যাকশনটা কি হবে? এক কথায় বলবো, হ্যাঁ, হর হর মহাদেব। এটাই হচ্ছে সব থেকে বড় রিঅ্যাকশন, হর হর মহাদেব। তো খুব জলদি আমাদের এখানে হচ্ছে 13 নম্বর ওয়ার্ডে দেখতে পাবে শিব মন্দির। দিদি, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাইছি, আমাদের যে 13 নম্বর ওয়ার্ডে এই যে শিব মন্দির হচ্ছে, এর জন্য আপনি কতটা খুশি? আমরা প্রচন্ড খুশি এই উদ্যোগটায়। আমাদের পাড়ায় যে এত বড় একটা মন্দির হচ্ছে, এটা আমরা প্রচন্ড খুশি। তারপরে আমাদের দিদি পম্পা পাল এই উদ্যোগটা নিয়েছে, তার সাথে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, মোটামুটি এই মন্দিরটা কাজ কবে থেকে শুরু হবে দিদির কাছ থেকে জানতে চাই। আজকে আমাদের এখানে ভিত পুজো হচ্ছে, তো কাল থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে। মন্দির পুরোপুরি রেডি হয়ে এর যে প্রথম পুজো এটা কবে থেকে হবে? তো আমাদের শ্রাবণ মাসে আমরা চিন্তাধারা নিয়েছি 3য় সোমবার আমাদের এখানে ভোগ প্রসাদ হবে, এখানে একটা বড় অনুষ্ঠানও হবে, সেদিন আমাদের ওপেনিং হবে, ভোলা বাবার মাথায় জল ঢালার হবে। এই যে এর পেছনে যে উদ্যোক্তা, তাদের ব্যাপারে একটু জানতে চাই। মানে কারা আছে বা কার এটা প্রথম এটা আসলো, বা কবে থেকে এই চিন্তা ভাবনা হচ্ছে যেখানে একটা মন্দির করলে এলাকার উন্নতি হবে? তো এই চিন্তা ভাবনা আমি যখন এই ওয়ার্ডে কাউন্সিলর হয়ে এসেছি, তো এলাকাবাসী আমাকে বলেছিল যে আমাদের ওয়ার্ডে একটাও শিব মন্দির নেই, আমাদের বাইরে যেতে হয় শিব মন্দির মাথায় জল ঢালতে। তো আমরা তখনই একটা চিন্তা ভাবনা নিয়েছিলাম, তখন সেখানে জায়গা একটু পাচ্ছিলাম না যে কোথায় করব আমরা। তো এখন আমরা একটা জায়গা পেয়েছি, ভালো জায়গা, রাস্তার ধারে। তো আমরা উদ্যোগটা নিয়ে নিলাম যে আমরা শিব মন্দির শুরু করে দিলাম বানাতে। এই যে সব পাড়ার দিদি বৌদিরা সবাই রয়েছে, এই যে আমাদের কাউন্সিলর পম্পা পাল দি, এখানে হচ্ছে আজকে আমাদের শিব মন্দিরের প্রতিস্থাপনের যে ভিত পুজো সেটি হচ্ছে। বাকিটা পরে দেখাবো। এরপর ধীরে ধীরে কি এখানে কাজ হচ্ছে না হচ্ছে, দিদির সাথে আমাদের কথা বলে খুব ভালো লাগলো। এখানে ওই সাইডে দেখাই, আমাদের রাস্তার ওই সাইডে হচ্ছে যেখানে মণ্ডপ পুজো অপোজিট সাইডে, এখানে সবাই যে বসে আছে। দাদা, ভালো আছো? সবাই এখানে বসে আছে। শিব মন্দিরের ভিত পুজো, তার জন্য সবাই এলাকাবাসী এখানে সবাই জড়ো হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরের ভিডিওতে দেখা যাবে। কিছু ছোট করে একটু ভিডিওটা বানালাম, তো সবাই দেখো আর জানিও। এই জায়গাটা খুব খারাপ অবস্থা ছিল জায়গাটার। এই যে এখানে ব্যানার টাঙানো আছে, 13 নম্বর ওয়ার্ডের নবনির্মিত হতে চলেছে শিব মন্দির, আমবাগান, বকুলতলা, পূর্ব বর্ধমান, উদ্যোগে 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো এই মন্দিরটিকে এখানে।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, গুড বাই।